আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকে কিন্তু নতুন রূপে আরো একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আম ভর্তা খাবো। ছোট্ট বাইচ থেকে আম গাছে উঠিয়ে দিয়েছি আম পাড়ার জন্য। যদিও আমের সিজন, এখন আম ভর্তা না খাইলে কি চলে, তাই আম পাড়ার জন্য বাতি জাগে উঠিয়ে দিয়েছি আম গাছে। যাই হোক, আমরা আম পাড়া শুরু করে দিয়েছি। এই দেখেন কি সুন্দর আম, নিজের গাছের আমগুলা, টাটকা আম। প্রিয় বন্ধুরা, পাশে থাকবেন, অবশ্যই দেখাবো আমরা এই আমগুলা কিভাবে খাই। অবশেষে আমরা আম নিয়ে চলে আসছি আমাদের সেই ব্রিজ পাড়ে, সরি ব্রিজ পাড় নয়, আমাদের হচ্ছে পুকুর পাড়ে। ইনশাল্লাহ এখানে আমরা সবাই মিলে বসে আমগুলা খাবো। আমার ছোট্ট বাচ্চাদের এবং কি আমার ভাইস্তাদের, আমার নিজের মেয়ে, সবাইকে নিয়ে আসছি আম ভর্তা খাওয়ার জন্য। অবশেষে আমরা আমগুলা একত্র করে নিলাম। এখন আমগুলা পরিষ্কার করতে হবে, সুলাইতে হবে। এখন সুলাইনের কাজ শুরু করে দিলাম বন্ধুরা। আমি নিজেই সুলাচ্ছি, দেখেন। কিন্তু আমগুলা খুব মিষ্টি না, যদিও টক ছিল। যাই হোক, অবশেষে সুলানো মোটামুটি শেষ পর্যায়ে। যাই হোক বন্ধুরা, আমার সুলানোর স্টাইলটা কেমন হলো অবশ্যই একটু জানাবেন। যাই হোক, আমরা একটু আমগুলা কষলিয়ে একটু পরিষ্কার করব বন্ধুরা, তারপর আম ভর্তা বানাবো। অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন, তারপর কমেন্টস করবেন। ইনশাল্লাহ আম ভর্তা খেতে কিন্তু সেই সুস্বাদু। যাই হোক, অনেক 1 বছর আগে খেয়েছিলাম, আবার শুরু করে দিলাম। যাই হোক, কাটাকাটি সম্পন্ন করতেছি। এখন আমগুলা কেটে নিব বন্ধুরা। আমগুলো কেটে সুন্দর করে যে আমের ভিতরে যে কড়াগুলা থাকে ওগুলো বের করবো। আমগুলো এখনো আইট হয়নি, যদি আইট হয়ে গেলে এভাবে আমগুলো খাওয়া যাবে না বন্ধুরা, আপনারা জানেন। যাই হোক, কড়া আমগুলা খাইতে কিন্তু সেই সুস্বাদু। অবশেষে কিছু মরিচ লাগবে, আমরা মরিচ তুলে নিলাম বন্ধুরা, নিজের টাল থেকে মরিচ তুলে নিলাম। এখন মরিচগুলো হাম্বল দিস্তা দিয়ে তারপরে কিন্তু চাটনি বানাবো বন্ধুরা। অবশেষে মরিচগুলো ধুতে হবে, আমরা মরিচগুলো ধোয়ার কাজ সম্পন্ন করলাম। যাই হোক, এখন হাম্বল দিস্তায় নিয়ে এখন মরিচগুলো পিটাচ্ছি বন্ধুরা, পিটিয়ে এখন কিন্তু মরিচগুলা আপনারা চাটনি বানিয়ে ফেলবো ইনশাআল্লাহ। এই চাটনিগুলো দিয়ে আমরা কিন্তু ঘষে খাবো। অবশ্যই আপনাদের মুখে পানি এসে গেছে বন্ধুরা, আমি জানি, দেখেই মুখে পানি এসে গেছে। অবশেষে এক বলা আমাদের মরিচ চাটনি হয়ে গেল। তারপরে এতে হবে না, আমরা কিন্তু মানুষ সংখ্যা অনেক, যদিও বাচ্চাদের নিয়ে আসছি, বাচ্চারা তো কিন্তু কখনো এত পরিমাণে ঝাল খায়নি। যাই হোক, আজকে খাওয়াবো। অবশ্যই একটু হালকা একটু মরিচের ফাঁকি দিয়ে দিলাম ওদের সাথে, জানি ঝালটা একটু করা হয় বন্ধুরা। আরও অনেক কিছু আছে, কিন্তু যাই হোক আপনাদের দেখালাম না। অবশেষে একটু লবণ তো না দিলে চলবে না, তাই একটু লবণ দিলাম। চিনি কিন্তু না বন্ধুরা, আবার কেউ মনে করতে পারেন চিনি দিয়েছি, চিনি কিন্তু না, লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন কিন্তু চামিচ দিয়ে ঘুটাবো, চামিচ দিয়ে ঘুটিয়ে আমরা একটু চাটনি বানাবো। যাই হোক, এর মধ্যে এখন কিন্তু রসালো হয়নি। রসালো করার জন্য আমার মনে হয় একটু পানি দিতে হয় বন্ধুরা। অবশ্যই আমি আপনাদের দেখাইনি কীভাবে পানি দিতে হয়। যাই হোক, আমি একটু পানি দিয়ে নিয়েছি। অবশ্যই চাটনি কিন্তু কমপ্লিট বন্ধুরা। আপনারা একটু চেকে দেখবেন না, আমরা চেকে দেখবো কেমন হলো। অবশেষে আমাদের বাহিনীগুলাকে আমি লাগিয়ে দিলাম, খেয়ে দেখ কেমন হয়েছে। মাশাআল্লাহ, ওনারা খেয়ে তো সে উল্লাসিত, আনন্দিত। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে বলতেছে। দেখেন কিভাবে খাচ্ছে এই টক আমগুলা বন্ধুরা, দেখেন আমার ভাইস্তারা কিভাবে খাচ্ছে। মাশাআল্লাহ, খাও বাবুরা, খাও। যাই হোক, আপনারা যদি খেতে চান অবশ্যই আসবেন। অনেক ঝাল হয়েছে আমি জানি। যাই হোক, আমার মেয়েও আছে এখানে। ও ভাতিজা ইমরান, এটা হচ্ছে আমাদের নীল ভাতিজা। মাশাআল্লাহ, হ্যাঁ, অনেক ধন্যবাদ। তোমরা সবাই খাও, কারণ তোমাদের জন্য আমাদের আজকের এই অনুষ্ঠানটি। অবশ্যই ওদের উৎসাহের কারণে আমি কিন্তু ওদেরকে নিয়ে আসছি আমাদের এই পুকুর পাড়ে আম ভর্তা বানানোর জন্য। অবশ্যই আমি নিজে একটু খেয়ে দেখি। সেই স্বাদ খাবেন বন্ধুরা, খাবেন, নিয়ে চলে আসেন। আপনারা যদি খেতে চান অবশ্যই চলে আসবেন। অবশেষে লাস্টে যেটুকু বাকি ছিল আমরা কিন্তু আরেকটু লবণ দিয়ে একসাথে গোটা দিয়ে ভর্তা করে নিলাম। এখন আবার সবাই মিলে জিলে খাবো বন্ধুরা। আর বাকি যেটুকু থাকবে অবশ্যই আপনারা খাবেন। আপনারা সবাই চলে আসবেন বন্ধুরা। বিশেষ করে আপনারা সবাই আমার এই ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যেন সবাই এই ভিডিওটি দেখতে পারে। বাঁচতে ওকে, ধন্যবাদ সবাইকে। আবারও জানাই ধন্যবাদ জানি। আমি আমার ভিডিও আর বেশি লম্বা করবো না, অবশ্যই শেষ করে দিব। যাই হোক, আমার মামনিকে দেখাবো আপনাদের। আমার মামনি কিন্তু আছে এখানে। এই যে হচ্ছে আমার মামনি, এইটা হচ্ছে আমার মেয়ে জান্নাত। অবশ্যই আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আমার মেয়ে এতটা জাল খেতে পারে, আজকে কেমন করে জানে এতটা জাল খেলো। যাই হোক, অবশেষে সবাইকে আবারও